আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে অনুশীলনী 9.2 পর্ব 8-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 এর 7টা পর্ব করে ফেলছি, যেখানে প্রায় 29টা অঙ্ক আমরা করেছি। বিভিন্ন ধরনের অঙ্ক করেছি, মান নির্ণয়, তারপরে হচ্ছে গিয়ে প্রমাণ করা, তারপরে এমসিকিউ, বিভিন্ন ধরনের করেছি। ডেসক্রিপশন লিঙ্কে প্রিভিয়াস 7টা লেকচারেরই লিঙ্ক দেওয়া আছে, তোমরা নিজেদের মতন করে একটু সাজিয়ে নিও। তো চলো আজকে আমরা পর্ব 8-এর 30 নম্বর অঙ্কটি করি। তো অঙ্কটা করার আগে একটা জিনিস বলে রাখি, কিছু কিছু অঙ্ক আছে এমনিতেই দেখতে বড় মনে হয়, অঙ্কগুলো শুধু শুধু বড় হয়, আসলে কিন্তু খুব একটা কঠিন না। জাস্ট মনে হবে বিশাল একটা অঙ্ক করে ফেলছি, আসলে কিছু কিছু অঙ্ক মুখে মুখে করে ফেলানো যায়। এর মধ্যে একটা বড় উদাহরণ হচ্ছে কি এই যে 30 নম্বর অঙ্কটি। তো এই অঙ্ক করার পূর্বে একটা জিনিস বলে রাখি, একই কথা যা আমি গত লেকচারেও বেশ কয়েকবার বলছি, সেটা হচ্ছে গিয়ে একটা ত্রিভুজ দেখে আমাদেরকে কিন্তু বুঝতে হবে এটা কি সূক্ষ্মকোণ ত্রিভুজ নাকি স্থূলিকোণী, অথবা এটি কি সমকোণ, বা কোণ অনুযায়ী লম্ব, অতিভুজ এবং ভূমি বের করার নিয়ম আমাদের জানতে হবে। তো আজকে আমরা যে এই অঙ্কটা করব, এই অঙ্কটাতে বিভিন্ন ধরনের বিষয় আলোচনা করা হবে, বাট তোমাদেরকে কিন্তু একটু বুঝে শুনে করতে হবে। তো চলো অঙ্কটা করি। কতে কী দেওয়া আছে? আর ইকুয়ালস টু √3⁻⁻1 হলে থেটার মান নির্ণয় করো। এবং এই থেটার মানটা কিভাবে নির্ণয় করতে হবে? এই যে এখানে দেওয়া আছে, থেটা একটা সূক্ষ্মকোণ, থেটা একটা সূক্ষ্মকোণ, এবং এখানে বিভিন্ন ধরনের মান দেওয়া আছে, যেমন সাইন থেটা ইকুয়ালস টু পি, কস থিটা ইকুয়ালস টু কিউ, টেন থিটা ইকুয়ালস টু আর। তো যেহেতু এখানে আর দেওয়া আছে, আচ্ছা আমরা ক নাম্বারটাকে লিখি। আর ইকুয়ালস টু কত দেওয়া আছে, যে এখানে এখানে আর ইকুয়ালস টু হচ্ছে গিয়ে √3⁻⁻1, বা খেয়াল করো এখানে আর দেওয়া আছে হচ্ছে টেন থিটা, টেন থেটা। একটা জিনিস তো আমরা ইতিপূর্বে মানে প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখছি, 7 বা 8 বা এই হয়তো বা ক্লাস 9ই আছে, সূচকের ক্ষেত্রে আমরা দেখছি যে a⁻⁻1 মানে কি 1/a। এটা যদি আমরা জানি তাহলে √3⁻1 এটা মানে কি? 2⁻1 মানে হচ্ছে গিয়ে 1/3, বা টেন থিটা। এটাকে আমরা কি লিখতে পারি? 1কে যদি আমরা বর্গমূল করি তাহলে 1 আসতেছে, আর 3কে যদি বর্গমূল করি তাহলে কি আসছে? √3। এখন খেয়াল করো, টেনের সাথে কিন্তু 1/√3 একটা সম্পর্ক আছে, এবং সেটা কি? সেটা হচ্ছে গিয়ে টেন 30 ডিগ্রি মান হচ্ছে গিয়ে 1/√3। সুতরাং এখানে আমরা কি লিখতে পারি? টেন থিটা ইকুয়ালস টু টেন 30 ডিগ্রি হলে থেটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এইটাই হচ্ছে গিয়ে থেটার নির্ণয়ের মান। সেটা কত আমরা পাইলাম? 30 ডিগ্রি। ক কিন্তু শেষ। মানে মনে হচ্ছে কি নাকি, আসলে কিন্তু তেমন কিছু না। এই একটা গেল। এবার চলো আমরা খ নাম্বারটা করি। এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সাইন থিটা ইকুয়ালস টু পি, কস থিটা ইকুয়ালস টু কিউ এবং ট্যান থিটা ইকুয়ালস টু আর, এবং এই যে ত্রিভুজটা আছে বা এখানে যে কোণটা আছে সেটা হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণ। ওকে, এখন খতে দেওয়া আছে হচ্ছে কি পি প্লাস কিউ ইকুয়ালস টু √2 হলে প্রমাণ করো যে থেটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তো খ নাম্বারটা নতুন করে না উঠিয়ে আমরা যদি এখানেই লিখি, বা পি কি? পি হচ্ছে গিয়ে সাইন থেটা, প্লাস কিউ কি? কিউ হচ্ছে কস থেটা, সমান কি? √2। এখন এখানে কিন্তু দুইটা জিনিস দেওয়া আছে, তো দুইটা জিনিসের দেওয়া যেহেতু আছে, আমাদের কিন্তু একটা জিনিসের উপর বেস করে মানটা নির্ণয় করতে হবে, কারণ সাইন থেটাও থাকবে, কস থেটাও থাকবে, তাহলে কিন্তু আমাদের জন্য কমপ্লেক্স হয়ে যাবে। আমরা কি করতে পারি? চেষ্টা করবো হচ্ছে গিয়ে, চেষ্টা না, আমরা যেটা করব সেটা হলো যে কোনো একটাকে বাদ দিয়ে দিব, কিন্তু বাদ দিলে কী করতে হবে? অন্য একটা সংখ্যায় রূপান্তর করতে হবে, মানে সাইন থিটাকে কস থিটায় নিয়ে যেতে হবে, বা কস থিটাকে সাইন থিটায় নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা কি জানি? আমরা যদি এটাকে যদি বর্গ করি, খেয়াল করো,
এটাকে যদি আমরা বর্গ করি, বর্গ করলে কিন্তু আবার সাইন কস দুইটাই আসবে। তার থেকে বলে আমরা একটু সহজ করার জন্য নিজের মতো সাজিয়ে নেই, সাইন থেটা ইকুয়ালস টু √2 মাইনাস কস থেটা। এটা কি করলাম আমরা? পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে কিসেকে পক্ষান্তর করছি? কস থেটাকে পক্ষান্তর করছি। এখন এটাকে যদি বর্গ করি তাহলে কি আসতেছে? সাইন স্কোয়ার থেটা। আর এটাকে কি করতে হবে? √2 মাইনাস কস থেটা, এটা হচ্ছে গিয়ে বর্গ। কি লিখলাম আমরা? উভয় পক্ষ বর্গ করে পাই। এখন সাইন স্কোয়ার থেটা মানে কি? আমরা তো 9.1-এ যে একটা বেশ কিছু সূত্র ছিল, সেই সূত্রের মধ্যে একটা পড়ছি কি, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থেটা। তো এইটার অনুযায়ী আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। খেয়াল করো, সাইনটা কিন্তু রূপান্তর হয়ে গেল কসে, সেক্ষেত্রে সবগুলো কিন্তু একই রকমই হয়ে গেল। আর এখানে কি আছে? √2 মাইনাস কস থেটা হোল স্কোয়ার। এই যে এখানে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি আসতেছে? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি লিখতে পারি? √2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2 ইন্টু কস থেটা প্লাস কস স্কোয়ার কি থেটা। খেয়াল করো, এই ধরনের অঙ্কগুলো একটু বড় হয়, কিন্তু আসলে কিন্তু সহজ, জাস্ট দেখতে একটু বড় হচ্ছে, এইটুকুই যা। 1 মাইনাস কস স্কোয়ার থেটা সমান √2কে বর্গ করলে কত আসতেছে? 2। আর এখানে আসছে 2√2 কস থেটা প্লাস হচ্ছে গিয়ে কস স্কোয়ার থেটা। এটা যদি হয়, এখন আমরা একটু যদি নিজেদের মতন করে সাজিয়ে নিই, নিজেদের মতন করে যদি সাজিয়ে নেই তাহলে দেখি কি দাঁড়াচ্ছে। আমরা একটু নিজেদের মতন করে সাজিয়ে নেই, বা খেয়াল করো এখানে মাইনাস কস স্কোয়ার থেটা, আর এখানে আসতেছে এই যে এটাকে যদি পক্ষান্তর করি তাহলে এখানেও আসতেছে কি মাইনাস কস স্কোয়ার থেটা। ওকে, তারপরে কি আসতেছে? এই যে প্লাস 2√2 কস থেটা গেল। এখানে আছে কি +1, আর এখান থেকে এই 2কে যদি পক্ষান্তর করি তাহলে -2, তাহলে কি আসতেছে এখানে 0। তাহলে এখানে আমাদের কি পাইলাম? -2 কস স্কোয়ার থেটা প্লাস 2√2 কস থেটা, আর এখানে হচ্ছে কি 1 থেকে 2 যদি বাদ দেই তাহলে আসতেছে -1 সমান সমান 0। আচ্ছা, এখানে আমাদের একটু সুবিধার জন্য যদি মাইনাস কমন নেই তাহলে কি আসতেছে? 2 কস স্কোয়ার থেটা মাইনাস 2√2 কস থেটা, এখানে কি মাইনাসটা প্লাস হয়ে গেল 1 সমান সমান 0। খেয়াল করো, এখন বেটার হচ্ছে গিয়ে পরে এখানে যদি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি আসতেছে? মাইনাসটা উঠে যাচ্ছে। যদি উঠে যায় তাহলে পরের পৃষ্ঠাতে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, একটু লিখি আমরা যদি লিখি, আমরা এখানে এইটুকু একটু কমপ্লিট করে নিই, বা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2√2 কস থেটা প্লাস 1 সমান সমান 0। আচ্ছা, অন্য পৃষ্ঠা থেকে আমরা যদি এখানে নিজেদের সুবিধার জন্য করি, এইটুকু খেয়াল করো কি দেখা যাচ্ছে? 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2√2 কস থিটা প্লাস 1। এখন খেয়াল করো, এই যে √2 আর কস থিটাকে যদি বর্গ করি তাহলে কি আসতেছে? √2 কস থিটা হোল স্কোয়ার। এখানে খেয়াল করো, এইটুকু কিন্তু আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে রূপান্তর করতে পারি। কিভাবে? খেয়াল করো, 2 কস থেটা, এটাকে আমরা কি করলাম? স্কোয়ার দিলাম। আমরা পরের পৃষ্ঠাতে গেলাম না, কারণ বারবার পিছনে তাহলে দেখতে হবে। 2√2 কস থেটা, খেয়াল করো এটা যদি a হয়
তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ, এই যে এ, আর বি আছে কি এখানে 1, মানে প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। খেয়াল করো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, তাই তো? দাঁড়াও, একটু ভুল হয়েছে, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে √2 cos theta minus 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বা উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি আসছে? √2 cos theta minus 1 সমান সমান 0, তাই তো? এখন খেয়াল করো, একটু অন্য কালিতে যদি আমরা একটু বা পাশে এই জিনিসটা করি, মানে এক পৃষ্ঠাতেই রাখতে যাচ্ছি, এই টুকরে আমরা কি লিখতে পারি? এই টুকরে আমরা লিখতে পারি, যদি আমরা এইখানটায় লিখি, জাস্ট একটুখানি টেনে, তোমরা তো খাতায় ফ্রেশ করে লিখবেই, এইখানটায় যদি আমরা লিখি কি লিখতে পারি? বা √2 cos theta ইকুয়ালস টু কি 1, মানে এই 1টাকে পক্ষান্তর করলাম, তাহলে আবার কি লিখতে পারি? বা cos theta equals to 1/√2, বা cos theta সাথে 1/√2 একটা সম্পর্ক আছে, সেটা কি? চট করে বলো। cos থিটার সাথে 1/√2 একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে গিয়ে cos কি 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? থিটা সমান 45 ডিগ্রি। দেখো এখানে কি চাইছে? থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। আমাদের এটা কি প্রমাণ হয়ে গেল। অঙ্কটা একটু বড় হয়ে গেছে, ইচ্ছা করে দ্বিতীয় পৃষ্ঠাতে যায়নি, কারণ একই পৃষ্ঠা থাকলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। জাস্ট কিছুই না, সাইন থিটা প্লাস কস থিটা দেওয়া আছে, কারণ কি পি প্লাস কিউ, এই পি মানে হচ্ছে গিয়ে সাইন থিটা আর কিউ মানে হচ্ছে গিয়ে কি কস থিটা। এই যে এখানে দেওয়া আছে, পি হলো সাইন থিটা আর কিউ হলো কস থিটা। জাস্ট সাইন থিটাকে কী করছি আমরা কস থিটা রূপান্তর করার জন্য জাস্ট পক্ষান্তর করছি কসকে, তারপর বর্গ করছি, পরে a - b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী করতে করতে দেখা গেছে কি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, যেটা প্রুভড। এক্সকিউজ মি। এবার আমরা গ নম্বর অঙ্কটা করব। এই গ নম্বর অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো একটু দেখতে বড় হয়, আসলে কিন্তু অঙ্ক খুব একটা কঠিন না, কিন্তু অঙ্কগুলো একটু দেখতে বড় হয়। এখন এটা যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে? 7p² + 3q² = 4। এখন এইটা দেখে আমাদের কি কি এখন মানে মনে পড়ে? তোমাদেরকে যদি বলা হয় যে কি কি মনে পড়ে, তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি। এটা যেভাবে আছে থাকুক, মানে আমাদের যেহেতু এটা প্রমাণ করতে হবে, তো এইটুকুরে যদি আমরা লিখি বা ডাইরেক্ট আমরা অঙ্কটা শুরু করে ফেলছি। 7। এখন খেয়াল করো, পি মানে কি? পি মানে হচ্ছে সাইন থিটা, তার মানে কি সাইন থিটা স্কোয়ার প্লাস 3। এই 3 মানে কি? 3 তো 3, আর কিউ মানে হচ্ছে কস থিটা, কস থিটা, আর এখানে স্কোয়ার আছে, সুতরাং কস থিটা স্কোয়ার, আর এখানে হচ্ছে ইকুয়ালস টু 4। এইটা আমাদের দেওয়া আছে, এখান থেকে করা শুরু করব। এক্সকিউজ মি। আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে tan থিটা ইকুয়ালস টু 1/√3। খেয়াল করো, পূর্বের ন্যায় আমাদের যে কোনো একটা সাইডকে ধরতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি, ধরলাম এখানে 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 1 - sin স্কোয়ার থিটা। এটা কিভাবে হয়েছে? আমরা ইতিপূর্বে জানছি sin স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 1। তাহলে সাইন থিটা সমান হচ্ছে 1 - cos স্কোয়ার থিটা, অথবা cos থিটা ইকুয়ালস টু 1 - sin স্কোয়ার থিটা, যাই ধরি না কেন। তাহলে এখানে কি আসছে? 7 sin স্কোয়ার থিটা প্লাস 3
মাইনাস 3 সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু 4, বা কি আসতেছে এখানে 4 সাইন স্কোয়ার থেটা, 4 সাইন স্কোয়ার থেটা। আর এখানে যদি তিনটাকে যদি ওই পক্ষান্তর করি তাহলে 4-এর থেকে 3 বাদ, বা একটু ইজিভাবেই লিখি 4 মাইনাস 3, তাহলে কি আসতেছে 4 সাইন স্কোয়ার থেটা সমান হচ্ছে গিয়ে 1। এইটুক তো আমরা বুঝতে পারছি। এইটুক যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/4। ওকে, এখন সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, 1/কোসেক স্কোয়ার থেটা ইকুয়ালস টু, তাহলে কি দাঁড়াচ্ছে, ইকুয়ালস টু দাঁড়াচ্ছে হচ্ছে কি 1/4। তাহলে কোসেক স্কোয়ার থেটা আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু শুধু শুধু অঙ্কটা বড় করতেছি, বাট এভাবেই করতে হবে, সেটা কিছু করার নাই। কোসেক স্কোয়ার থেটা আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার থেটা ইকুয়ালস টু লিখতে পারি 4, কারণ আর গুণ করে তাই পাচ্ছি। অঙ্কটা একটু এদিকে যাই। এখন একটা সূত্র আমরা করছিলাম, সেটা হচ্ছে গিয়ে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা তো আমরা করছি। এটা যদি আমরা করে থাকি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে কি কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এখানে 4, বা কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 4 মাইনাস 1, 1কে পক্ষান্তর করা হয়েছে যে কারণে চিহ্ন পরিবর্তন হয়েছে। তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 3। আমরা জানি কি কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হলো কি কট থিটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1/tan থিটা, বা tan থিটা মানে কি 1/cot থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, কট স্কোয়ার থিটা মানে কি 1/tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 3। এখন তার মানে কি tan স্কোয়ার থিটা মানে কি, tan স্কোয়ার থিটা মানে হচ্ছে গিয়ে 1/3 যদি আর গুণ করি। সুতরাং এটাকে যদি বর্গমূল করি তাহলে কি দাঁড়াচ্ছে, tan থিটা সমান হচ্ছে গিয়ে √1/3। এটাকে আবার কি লেখা যায়, 1কে রুট করলে 1 আর 3কে রুট করলে √3, ব্যাস হয়ে গেল। অঙ্কটা কিন্তু বেশ লম্বা, বাট একদম সহজ, শুধুমাত্র ধাপে ধাপে এগিয়ে যাওয়া হয়েছে। প্রমাণে কি চাইছে, tan থিটা ইকুয়ালস টু 1/√3, যেটা আমরা অলরেডি প্রুফ করে ফেললাম। 30 নম্বর অঙ্ক শেষ। আমাদের চ্যাপ্টার কিন্তু প্রায় শেষ, আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক করছি এই চ্যাপ্টারের। তোমাদের এখন কাজ হবে পুরো ভিডিও যেগুলো আছে এগুলো সুন্দর করে একটা ফ্রেশ খাতাতে বুঝে বুঝে অঙ্কগুলো করা, এবং এক একটা অঙ্ক 20 বার করে করা, যেভাবে আসুক না কেন তোমরা যাতে পরীক্ষার হলে মিস না করো। তাহলে পরবর্তী অঙ্কের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। 30 নম্বর অঙ্কটি শেষ। অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস অব্যাহত রাখবা। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।